আমরা আগে লিল্লা খাইতাম, লিল্লার জেফত খাইয়া 3 দিনের দিন জেফত মানুষ মরে গেছে। বেড়ায় কান্দে আর হুজুর আমার বাদ জান যে আব্বা মরছে 3 দিন, দোয়া করে আজরাইল হরাই থইন লাগে। তার মনের সন্দেহ তার বাহের লগে রাত করে আজরাইল আলাইহিস সালাম কান্দ দইরা উড়ানো ঘুরতাছে। বুঝতে মারা বেড়া বাইরে বাইরিব, তার মারা ডাহে মায়া ককি লাইট লইয়া বাইর ককিয়া ডর করে। মায় বাপছে পুতের বাপ মরে গেছে, মনের মধ্যে জানি কোন বাপ। তার মারে কয় আগে যাও, 3 জনের বাপ আগে যাও। তার মা আগে জান লগে লাইট লইয়া, তার মানে তার মনে মনে বাপ হইল তার বাহে যদি আজরাইল উড়ানো ঘুরতে থাকে তার মারা ধাক্কা মেরে থই ঘোরায় করব। আঙ্গর মানুষের নাম জিব্রাইল, নাম শুনছেন না? মৌসিং মানুষের নাম আসানা নাই হুজুর? মিকাইল আসানা নাই? ইসরাফিল আসানা নাই? আজরাইল কোনো মানুষের নাম আছে? গেলে গেরায় না। উভয় আছে। আজরাইল নাম রাখলে আজরাইলে মানুষে বাড়ি তাই বাড়ি দিত না, আর তা মৌসিকে মানুষ। তো যারা দুনিয়াতে শরাব খাবে না, নবীজির তরিকায় যারা চলবে, কাল কিয়ামতের দিবসে এমন একটা শরাবের নহর তাকে দেওয়া হবে। সে এক ঢুক শরাব খাওয়ার সঙ্গে সঙ্গে পশমের গুড়া গুড়া দিয়ে মেশকো আম্বরের থেকে আরো বেশি খুশবু বাহির হবে। ঢোক মারার লগে লগে শরাব শেষ। আল্লাহকে জিজ্ঞাসা করো, আল্লাহ একটু খাই। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকান ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবলু। আল্লাহর কো আল্লাহ একটু খাই। আল্লাহ কো খা। এবার খাইবো যে বেলেগ স্বাদ। কোন সুবহানাল্লাহ। খায়া আরেক ঢোক মারবো, হুর গিলমান পাগল হয়ে যাবে। মেশকো আম্বরের থেকে সুগ্রাণ। হুর গিলমান মানে হুর কি বাপরে, হুর যাইতাই বুঝতে বললে ভাবছো? এ হুরে যদি খালি কি আঙ্গুলটা বাই করে দেয় 10টা সূর্যের সমান পোহর হবে। কোন সুবহানাল্লাহ। জান্নাতের হুরে যদি একটু থুথু নিক্ষেপ করে দেয় জমিনের সমস্ত মাটি মিঠা হয়ে যাবে। জান্নাতের মধ্যে মানুষ গিয়া দেখবো জান্নাত খালি। আল্লাহর কব, আল্লাহ তুমি না কইছিলা হুর দিবা করিয়া, জান্নাতে কিচ্ছু দিই না। আল্লাহ বলবেন, বান্দা ধৈর্য ধর। ওয়াহুরুন ইনু কামসালিল লুলুইল মাকনুন। ডাগর ডাগর চক্ষু। ডাগর ডাগর চক্ষু মানে এরম চক্ষু নিশা লাগাইল চোখ। এটা বেড়া আনে বুঝবার ভাই, যুবক ছাড়া আনে বুঝতো না। না যুবক ছাড়া আনে বেশি বুঝে, আজকাল যুবক ছাড়া আনে বেশি বুঝে না। নিশা লাগাল চোখ বুল্লা করলে যুবকে মনে করতে আসতেছে, কয় হুজুরে ভাবছে আমরা কিছু জানি না। ওহুরুন ইন, ডাগর ডাগর চক্ষু। জান্নাতের ভিতর দেখবে একটা খাসার মতো দেখা যায়, কলাফাইতে কাপড়ের দ্বারাই ঢাকা থাকবে খাসাটা। আল্লাহ বলবেন খাসার মধ্যে হাত দাও। হাত দেওয়ার সঙ্গে সঙ্গে কাপড়টা উড়ে চলে যাবে। ওইখানে দেখা যাবে একজন সুন্দরী নারী, কিন্তু তার চক্ষু নাই। আল্লাহকে বলবেন, আল্লাহ এই কি কথা, সুন্দরী নারী অত সুন্দর একজন মহিলা দেখা যায় কিন্তু তার চক্ষু নাই। আল্লাহ বলবেন, তোমার বাহিরে সে কাকেও দেখবে না, সর্বপ্রথম চক্ষু আমি আল্লাহ দান করব তোমাকে দেখার জন্য। কোন সুবহানাল্লাহ। চক্ষু দান করা হবে। চক্ষু দান করা হবে যে ওই চোখদা যে সময় আল্লাহ ফুল্লা চোখ দিব, ওই চোখদা যে আন্নের ভি চাইব, চাওয়ার লগে লগে আপনার 70,000 বৎসর পর্যন্ত সেই নিশায় আপনার চলে যাবে, আপনি বলতে পারবেন না। যাই হোক, এই কথা এখানে রাখলাম। জান্নাতের কথা কইলে এই রাত পয় বইলে। এবার আসেন, আমি কথা বলতেছিলাম আল্লাহ শব্দের অর্থ। আল্লাহ কি করতে পারে? আল্লাহ বিনা বাবাই বিনা মায় মানুষ বানাইতে পারে। আল্লাহ মহান, সেটার জন্য আপনি নগাঁও টাউনে ডিসির কোর্টে RTI করতে হবে না। আল্লাহ মহান। কেমন ভাবে মহান? আপনার জিহ্বাকে ধরে জিজ্ঞাসা করুন যে আল্লাহ যে মহান, এটা কৌশে দেই কিবা মহান।
আন্নের জিব্রাই কইব যে তুই যে লাল চা খাস এটা বেলেগ স্বাদ, দুধ চা খাইলে বেলেগ স্বাদ, কফি খাইলে বেলেগ স্বাদ, আমল চা খাইলে বেলেগ স্বাদ, আমল তাজা খাইলে বেলেগ স্বাদ, গ্রিন টি খাইলে বেলেগ স্বাদ, লন্ডন টি খাইলে বেলেগ স্বাদ। তুই যদি মাগুর মাছ খাত বেলেগ স্বাদ, হিঙ্গি মাছ খাও বেলেগ স্বাদ, বল মাছ খাও বেলেগ স্বাদ, দারিনা মাছ খাও বেলেগ স্বাদ, লাই শাক খাও বেলেগ স্বাদ, কুই শাক খাও বেলেগ স্বাদ, সরু শাক খাও বেলেগ স্বাদ, পালেং শাক খাও বেলেগ স্বাদ। আল্লাহ একটা জিবা বানাইছে, কোটি কোটি বস্তু আনে খান, কোটি কোটি স্বাদ দিয়া যাইব। যে আল্লাহ একটা জবান বানাইয়া কোটি কোটি স্বাদ একটা জবানের মধ্যে দিতে পারে, সে আল্লাহ কত মহান হতে পারে। সুবহানাল্লাহ কইলেন না? আর একটু জুড়তে কইন দিই কিরম জুড়তে পারেন। সুবহানাল্লাহ। মাহতারাম আজিজ ও দোস্ত বন্ধু সাহিবান, এইবার আসেন আমরা নবীজির বিষয় নিয়ে দু চারটা আলোচনা করি। আল্লাহ শব্দের বিষয় নিয়ে আমি বেশি আলোচনা করলাম না, এলিগায় মৌলানায় কিছু কইছে আল্লাহ শব্দের বিষয় নিয়ে অল্প স্বল্প ইবা কইছে, এটা শুনছি, এটার মধ্যে আমি আর বেশি ব্যাখ্যা দিবার চাই না। এবার আসেন নবীজির চরিত্র আমাদের চরিত্রের সঙ্গে একটু রিজাই। নবীজির যখন বয়স 25 বছর, সেই সময় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তৌরিত ইনজিল কিতাবের মধ্যে পাইছে আখেরি জামানায় একজন মানুষ আসবে যার সুন্দর চেহারা হবে, মুখে দাড়ি থাকবে, সুন্দর চেহারা, মুখে দাড়ি, চোখের চাউনি নিম্নগামী। নিম্নগামী বুঝছেন তো? তল বাসায়া মানুষের সঙ্গে আলাপ করব। আঙ্গর যুবক যারা এরা তল বাসায় আলাপ করে বাপমার লগে। নবীজি যখনই আলাপ আলোচনা করতেন মানুষের সঙ্গে নিম্ন দিকে তাকে আলাপ আলোচনা করতেন, মাটির ফিসাইয়া আলোচনা করত, মোহর ফিসাইয়া। আঙ্গর যুবকরা, কিছু যুবক আছে ঘেরঘেরাইয়া, মুরব্বী হোক, শিক্ষিত মানুষ হোক, আমি তবলিগ জমাত হোক, আলিম হোক, মসজিদের ইমাম হোক, চোখে চোখে সাহের আলাপ করব। আমি কেউরে ডরাই না, হে আসলে কেউরে ডরাই না, হে আল্লাহর আজাব গজবরেও ডরাই না। যাই হোক, কথা সম্মুখে আসবে। নবীজি 25 বছরের যুবক, সুন্দর দাড়ি, নিম্নগামী, চোখের চাউনি নিম্নগামী, আল্লাহর ঘরের সামনে ঘুরে বেড়ায়, বেমারির খবর লয়, মুরব্বী করে খুব সম্মান করে নবীজি। কোন সুবহানাল্লাহ। কমজোরি মানুষের লগে থাকে, এক আল্লাহর দাওয়াত দেয় মানুষকে। খাদিজা এই খবর পাইয়া জিজ্ঞাসা করলেন, মোহাম্মদ নামে একজন যুবক আল্লাহর ঘরের সামনে ঘুরে বেড়ায়, কাহা? তাকে ডাক দাও। ডাক দিচ্ছে। তৌরিত ইনজিল কিতাব যেইভাবে পাইছে এটা চেহারা মিলাইতেছে, মিলাই দেহে সন্দেহ হয় এই আখেরি জামানার নবী হবে। একে পরীক্ষা করা হবে। পরীক্ষা করার জন্য খাদিজা শাম এবং সিরিয়ায় ব্যবসায়ী করতেন। বহুত মানুষ ব্যবসায়ী করবার লেগে ফাটাইতো, বহুত মানুষ। কেউ খেজুর লইয়া যাইতো, কেউ উট লইয়া যাইতো, কেউ দুম্বা লইয়া যাইতো, কেউ কাপড় লইয়া যাইতো, কেউ অস্ত্র শস্ত্র লইয়া যাইতো। এলেগা একটা কাফেলা যাইতো, কাফেলার একজন সর্দার থাকতো। এ কাফেলা 2-3 মাসের লেগে বাড়িয়ে যাইতো। ব্যবসায়ী করিয়া শামের থেকে আবার সিরিয়ার থেকে আবার বস্তু বাহিনী নিয়ে আরবে আসত। এইবার এই যুবক মুহাম্মদকে সর্দার বানিয়ে দেওয়া হলো। যুবক মুহাম্মদকে বলা হলো, তুমি এইবার সর্দার, তুমি যাও ব্যবসায়ী করার জন্য। মুহাম্মদ আগে আগে যায়, কাফেলার মানুষ পিছনে পিছনে যায়। অন্য বৎসর কাফেলার মানুষ যখন যায়, আসমানের রৌদ্রের তাপে, বালুর তাপে মানুষ কালো হয়ে যায়। এইবার মুহাম্মদের সঙ্গে যায় আসমানের বাদল, মুহাম্মদ যেই দিকে যায় সেদিকেই ছায়া করে যায়। কাফেলার মানুষে একটা সুগ্রাণ পায় নাহের মধ্যে, একটা গ্রান। কি গ্রান করতে আয়ে? শুনতে শুনতে গিয়ে দেখে যেই যুবক মুহাম্মদ কয়েকদিন পর্যন্ত গোসল করে নাই, সেই যুবক মুহাম্মদের শরীর থেকে সুগ্রাণ বাহির হতে চলেছে। আরো আচরিত হইলেন আঙ্গর যুবক যারা আছে, তাদের শরীরের থেকে 2-4 জন যুবক, শিক্ষিত মানুষ, বালা ভদ্র। বাহির যুবক আছে, কিছু যুবক আছে, তাগর যদি শরীরের শার্ট খুললা দিল, লং প্যান্ট খুললো, জুতা খুললো, এই ঘরের মধ্যে মানুষ যাবার পাইব? মানুষ তো যাওয়া দূরের কথা,
গুয়ের মাছে গেলেও হার্ট ফেল করে মরে যাব, এরকম গন্ধ। এলাকায় কইছে তোমরা আলিমের লগে চলো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, হে ঈমানদার তোমরা আল্লাহরে ভয় করো এবং